আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আরেকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস প্রাইভেট পড়ানো যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও ধর্ষণ নিরূপণের কথা উল্লেখ করা হয়নি। প্রিয় শিক্ষক মণ্ডলী, ছুটির পর বা বন্ধের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াতে ও কোচিং করাতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে অন্যান্য কাজেও শ্রেণীকক্ষ ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। এই সংক্রান্ত আদেশ বিভাগীয় উপপরিচালক, পিটিআই সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মঙ্গলবার এ আদেশে কপি বিভিন্ন জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়াতে গিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণীকক্ষ প্রাইভেট পড়ানো, কোচিং সহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনো ক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিং সহ নানাবিধ কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন। অবশ্যই মেনে চলার ব্যবস্থা নিতে হবে প্রাথমিক শিক্ষার সংশ্লিষ্টদেরকে বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাইভেট পড়াতে গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। এই ঘটনার অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে আদালতে তোলার সময় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলটি বন্ধ থাকলেও সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলেই বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রিয় শিক্ষক মণ্ডলী, যারা মানব জাতির কারিগর তারা আসলে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায় এবং খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়। আমরা এইরকম কাজ যাতে না করি এবং নিজেকে সংযুক্ত রাখি, এই আশা ব্যক্ত করে এই খবরটি দিয়ে আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।